মায়া কথাটা বড়ই অদ্ভুত। একবার যদি তুমি কোনো জিনিসের মায়ায় জড়িয়ে পড়েছো, সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুবই মুশকিল। আচ্ছা, তোমরা কি কোনো দিনও কোনো কিছুর মায়ায় জড়িয়ে পড়েছো? আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো। ভিডিওর প্রথমেই তোমাদের কাছে এই রিকোয়েস্টটা আমার থাকলো। আমি জড়িয়ে পড়েছি জানো তো বন্ধুরা, তোমাদের মায়ায় জড়িয়ে পড়েছি। আমার এই ছোট্ট পরিবারটার এত মিষ্টি মিষ্টি সদস্যগুলোর এত সুন্দর সুন্দর সব কমেন্ট পাই, আমি এখান থেকে না একদমই এই মায়া ত্যাগ করে যেতে পারছি না। মায়া ত্যাগ করার কথা কেন আসছে সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আস্তে আস্তে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি অনুশ্রী। আচ্ছা, প্রথমেই বলে দিই, এখন কিন্তু ঘড়ির কাঁটা বেজে গেছে 9টা, তাই আর খুব সকাল নেই। ওদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ বা বাসিবাট সেই সমস্তগুলো সেরে নিয়েছে, সেইগুলো আজকে আর ভিডিওতে দেখায় না। আর ভিডিওর প্রথমেই ওই যে সমস্ত খাবার দাবারগুলো দেখছিলে না বিছানায় পড়েছিল, ওইগুলো সমস্ত হচ্ছে আমার ছেলে গেছিল ওর কাকার সঙ্গে ডাব খেতে। প্রতি রবিবার তো সকালে ডাব খেতে যায়। ওহো, তোমাদের তো বলাই হয়নি, আজকে হচ্ছে সানডের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গিয়েছিল ডাব খেতে, আর ওই সমস্ত খাবারগুলো এনেছে, ওইগুলো প্রতিদিন ওই স্কুলের টিফিনে নিয়ে যায়। আর আদার্স কিছু ওর বাবা নিয়ে এসেছিলো টিফিন নিয়ে যাওয়ার জন্য, সমস্তটা গুছিয়ে তুলে রাখলাম। আর তার সাথে বিছানাটাও গুছিয়ে নিলাম ওদিকে, আর আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার যেতে হবে আবার বাইরে, কাজ তো আর শেষ নেই। রবিবারে তো কাজের পরিমাণটা আরও একটু বেড়ে যায় না? বাড়ির পুরুষ মানুষদের এই রবিবার ছুটি থাকলেও আমাদের কিন্তু কাজের পরিমাণটা আরও যেন বেশি বেড়ে যায়। আর দেখো, মা ওদিকে রান্নার ভাতে জলটা বসিয়ে দিয়ে এদিকে একটু বসে বসে পাখার হাওয়া খাচ্ছিল। যে পরিমাণে গরম পড়েছে, পাখা ছাড়া যেন থাকাই যাচ্ছে না। আর ওই যে ভিডিওর প্রথমেই তোমাদের বলছিলাম না, আসলে তোমরা কি বেশ কিছুদিন লক্ষ্য করেছো আমি না একদম সময় মতো ভিডিও ছাড়তে পারছি না। আমার ভিডিও ছাড়ার যে নির্দিষ্ট টাইমটা ছিল, একদমই সেই টাইমের মধ্যে আমি তোমাদের কাছে পৌঁছাতে পারছি না। কোনো না কোনো কারণে সেই সময়ের কিন্তু অন্যথা হয়েই যাচ্ছে, যে কারণে কিন্তু মাঝে আমি আমার ভিডিও দেওয়ার টাইমটাও চেঞ্জ করলাম। তবুও কিন্তু সেই সময়ের মধ্যেও আমি এডিট কমপ্লিট করে উঠতে পারছি না। আসলে কি বলো তো, আমরা সবাই যখন ওয়াইটিতে আসি একটা স্বপ্ন নিয়ে আসি, একটা আশা নিয়ে আসি। যত দিনকে দিন যায়, যখনই ভিডিও ছাড়ি, ভিডিওর ভিউজের অবস্থা, টাইমের অবস্থা সমস্তটা দেখে সেই স্বপ্নটা আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যায়। সেটাই হচ্ছে আমার সঙ্গে। সেই স্বপ্নটাও আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। জানি সব স্বপ্ন সত্যি হয় না, আর সেই এনার্জিও আর পাচ্ছি না, যে এনার্জি নিয়ে ভিডিও শ্যুট করতাম, ভিডিও এডিট করতাম। তবুও যে ভিডিও দিচ্ছি শুধুমাত্র কিন্তু তোমাদের জন্য, তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পাওয়ার জন্য। তো দেখো, ওদিক থেকে আমার সবজি কাটাও হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে, তারপরে চলে এসেছিলাম ছাদে। জামা কাপড়গুলো কাল থেকে শুকায়নি, সেইগুলো দিতে এসেছিলাম। আর এদিকে দেখছো কুমড়ো গাছটা কতটা বড় হয়ে গেছে। তো মাঝে স্নান টান সেরে আবার একবারে লাঞ্চের সময় এলাম। আর আজকে লাঞ্চের মেনু ছিল পটল চিংড়ি, শাক চচ্চড়ি, পমফ্লেট মাছের তেল ঝাল, আর হয়েছিল একটু টক, আর সাথে নিয়েছিলাম একটু টক দই। এই ছিল সানডের লাঞ্চ মেনু। চিকেনটা নেই, চিকেন খাওয়ার লোকজন নেই, তাই জন্য চিকেনটাও আর সানডেতে করলাম না। তো চলো একবারে তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলা কথা বলছি। গুড ইভিনিং। এদিকে দেখো, মায়ের জন্য চাটাও বসিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু সানডে, তাই জন্য মা একা নয়, মায়ের সঙ্গে আর একজনও সঙ্গী আছে, মানে আমার বরমশাই, সেও আজকে চা খাবে। তবে সে চা খেলে বেশিরভাগ দিনটাই কিন্তু খায় লেবু চা, তাই জন্য তার জন্য একটু লেবু চা বানিয়ে দিচ্ছিলাম। একটু লেবুর রস, বিট নুন আর মরিচ গুঁড়ো দিয়ে লেবু চাটা তাকে বানিয়ে দিলাম। তো ওদের দুজনের চাটা ওদিকে দিয়ে আসি চলো। আর এদিকে আমি কিন্তু বাবুর দুধটা গ্যাসে বসিয়ে দিয়ে গেছিলাম, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়ে তবেই গিয়েছিলাম। আর এসে দেখলাম দুধটা ফুটে গেছে, তাই দুধে প্রতিদিনের নিয়ম মতো একটু চিনি ফেলে দিলাম। আর এদিকে দুধটা আমার হয়ে গেছে। দুধটা ছেঁকে নেওয়ার কারণ কি জানো? আমার ছেলে সর একদম খায় না, যদি সর মুখে পড়ে তাহলে ফেলে দেবে থুতু করে, না হলে সমস্ত দুধটা তুলে দেবে। তাই জন্য দেখলাম আজকে অনেকটা পরিমাণে সর পড়েছিল, তাই ছেঁকেই নিলাম। জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন যে আমার ভিডিওটা শেষের পথে চলে আসে আমি বুঝতেই পারি না। তাই জন্য প্রতিদিনই কিছু না কিছু কথা কিন্তু বাকি রয়েই যায়, ভিডিও শেষ হয়ে যায়। তো দেখো, ওর এদিকে দুধ কমপ্লেনটা রেডি করে ঘরে এসেছিলাম। আর আজকে যেহেতু রবিবার, তাই জন্য ওকে পড়ার ছুটি দিয়েছি, শুধুমাত্র ওকে খাওয়াটা খাইয়ে দিয়ে
তারপরে আবার চলে আসলাম রাতে রান্নাটা করতে। আর আজকে রাতে একটু ঘুগনি বানাবো, আর সাথে তো রুটি অবশ্যই আছে। তো ঘুগনির জন্য ঘুগনির মটর কড়াইটা একটু সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে। তো চলো ওদিকে কড়াইটা সিদ্ধ হোক, সেই সময় তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই। যে সকল বন্ধুরা আমার ভিডিওটার সঙ্গে আছো এখনও পর্যন্ত, কিন্তু কথায় কথায় গল্প শুনতে শুনতে একটা লাইক দিতে ভুলে গেছো, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এই কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ গো। আর যে সকল নতুন বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি তোমাদের আমার ভিডিওর কোনো অংশ কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেতেই পারো তোমরা। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে কিন্তু আমার মটর কড়াইটা সিদ্ধ হয়ে গেছে, তাই পাশের গ্যাসে নামিয়ে রেখে এইদিকে কড়াইটা বসিয়ে তাতে আমি আলুগুলো ভেজে নিলাম ঘুগনির জন্য। সত্যি কথা বলতে কি বন্ধুরা জানো তো, আমরা কিন্তু কেউই পূর্ব পরিচিত নয়, সমস্ত পরিচয় হচ্ছে এই ওয়াইটিতে এসে। ওয়াইটিতে ভিডিওর মাধ্যমে আমরা একে অপরকে চিনেছি, একে অপরকে জেনেছি। তার আগে কেউ কাউকে চিনতামও না, জানতাম না। এ থেকে এতটা সুমধুর সম্পর্ক আমাদের মধ্যে হয়ে গেছে যে তোমাদের সঙ্গে কথা না হলে সত্যি মনটা খারাপ হয়ে যায়। এবার কথা বলা মানে তো আমরা আর ফোনে কথা বলছি না, এই ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমেই ছোট ছোট তোমাদের যে এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো, তার মাধ্যমেই কিন্তু তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ। আর সেই ভালোবাসা অগ্রাহ্য করে সত্যি ভিডিও দেওয়া বন্ধ করার ক্ষমতা কিন্তু আমি দেখাতে পারছি না। সেই কারণে এত অসুবিধার মধ্যেও কিন্তু আমি ভিডিও দিচ্ছি শুধুমাত্র তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে ভালোবাসা পাওয়ার জন্য। আমি জানো তো একটা কথা খুব মানি, তুমি যদি কারোর সঙ্গে খারাপ না করো, কাউকে যদি না ঠকাও, সেই উপরে যে বসে আছে সে কিন্তু উপর থেকে সমস্তটা দেখছে। তো তোমার সঙ্গেও কিন্তু কোনো খারাপ হবে না বা তোমাকেও ঠকতে দেবে না। কথায় আছে কর্ম করে যাও ফলের আশা করো না, কিন্তু আমরা তো মানুষ বলো, আমরা যদি কোনো কিছু কাজ করি সেটার কিন্তু ফলের আশা অবশ্যই করি, যতই সবাই বলুক ফলের আশা করো না। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা প্রায় অনেকটাই এগিয়ে গেছে। আসলে ঘুগনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, তাই আর বললাম না কিভাবে কি করছি, শুধু ভিডিওটা দেখালাম। তোমাদের যদি এই রেসিপির প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা এই রেসিপি দেখে নিতে পারো। আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর একটা কথা, যে সমস্ত নতুন দিদি বা বোনেরা বা ভাই বা দাদারা যারাই আমার পরিবারের নতুন জয়েন হচ্ছ, নতুন আমার পরিবারের সদস্য হচ্ছ, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ তোমরা কমিউনিটিতে একটা করে লেটার রাখো। কমেন্ট বক্সে এসে ওইভাবে বলো না যে সাপোর্ট করার জন্য, কমিউনিটিতে লেটার রেখো। অবশ্যই দেখো আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। এমন কেউ নেই যে আমাকে সাপোর্ট করেছে সাপোর্ট পায়নি। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি, আমার কাছে যারই ভিডিও প্রথমে চলে আসে আমি কিন্তু সে আমার ভিডিও দেখলো কি দেখলো না সেটা আমি দেখি না। আমার কাছে ভিডিওটা আসলেই আমি ভিডিওটা কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করি সাথে সাথেই। এবার সব সময় দেখো স্ক্রল করতে করতে একের পর এক ভিডিও আসতে আসতে সব সময় সেটা সম্ভব হয় না, তাই জন্য মাঝে মাঝে হয়তো একটু দেরি হয়ে যায়, কিন্তু দেখে দিই। আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিই না, একদিন ছাড়া দিই, সোম বুধ ও শুক্র। মাঝে যারা প্রতিদিন ভিডিও দেয় তাদের ভিডিও কিন্তু দেখে দিই, এমন আমার অনেক বন্ধুরাই আছো। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মশলাটা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে, তাই আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইগুলো একটু মশলার সঙ্গে কষিয়ে নিই, তারপরে কিন্তু আমি সিদ্ধ করে রাখা কড়াইগুলো এর মধ্যে দিয়ে দেব এবং বেশ কিছুক্ষণ কিন্তু জল দিয়ে সিদ্ধ হতে দেবো, কারণ কড়াইটা সিদ্ধ হলেও আলুগুলো কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধ হয়নি, তাই সেটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো। আর আজকে কিন্তু আর রুটি করার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আজকে তোমাদের সঙ্গে চলো কিছু কথা শেয়ার করি। প্রতিদিনই তো কিছু না কিছু কথা শেয়ার করি, আজকে শেয়ার করছি এই যে গত কয়েকদিন ধরে আমার ভিডিও দেওয়ার এত গাফিলতি হচ্ছে কী কারণে। আসলে মন মানসিকতা কোনোটাই ঠিক নেই বেশ কিছুদিন ধরে। না, সেটা কিন্তু কখনোই আমার ভিডিওতে বা আমার মুখ দেখে বুঝতে পারবে না, কারণ প্রথমেই বলেছিলাম আমি কিন্তু ভীষণ চাপা। আমি যদি ভিতর থেকে ভেঙে মুচড়েও যাই সেটা আমার মুখ দেখে কেউ বুঝতেও পারবে না, আর বুঝতে আমি দিইও না। তবে অপেক্ষায় আছি জানো তো, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে খারাপটার পর ভালোটা আসে, সেই ভালোটারই অপেক্ষায় আছি। জানি না কবে সেই অপেক্ষার অবসান ঘটবে, কবে ভগবান মুখ তুলে চাইবে, তবুও অপেক্ষায় থাকি।
আর তোমরা যারা ভিডিও বানাও তারা প্রত্যেকেই জানো ভিডিও শ্যুট করা বা ভিডিও এডিট করার সময় মন মেজাজ ভালো না থাকলেও চলবে, কিন্তু যখন ভিডিওতে ভয়েস দিতে হয় তখন কিন্তু মন মানসিকতা দুটোরই ঠিক থাকতে হয়। কিন্তু সেটারই যেহেতু আমার ঠিক নেই, তাহলে কিভাবে ভিডিওটা ঠিকঠাক টাইমে আসে বলো? ভয়েসটাই তো ঠিক করে দিতে পারছি না। একটা যে ফ্রেশ মাইন্ডের প্রয়োজন হয় একটা ভয়েস দেওয়ার জন্য ভিডিওতে, কিন্তু সেই মাইন্ডটাই তো আমি ঠিক মতো রাখতে পারছি না। হাজারো চিন্তা, হাজারো রকম কথা মাথার মধ্যে ঘুরছে, তাতে কি করে বলো তো আমি ভয়েসটা ঠিকঠাক দিই? তো চলো, অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করব। আবার তোমাদের সঙ্গে কথা হবে নেক্সট ভিডিওতে, অনেক অনেক গল্প হবে। তো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট।